কত সুন্দর শব্দ এই ভাগ্য, কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য, নিজের বাসা নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়, কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন। কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক যে কাউকে বলতে দেন, আর এক যে সবার কথা শোনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ? কারণ এই ভবিষ্যৎ আপনার। রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছিল। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মে। তফাৎ শুধুমাত্র এটি। রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই। সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি।
সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করে, এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। মানুষ কর্ম করে, আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন্ধু আর শত্রু, প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার, এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকে। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য, এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল, তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন, সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে। যখন এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা আমাদের থেকে দূরে চলে যান, ভুলে যান আমাদের। এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন
কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি। তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার উপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সংযোগ। সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবে। রাধা রাধা। পুস্তক, পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি। জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়, সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবে, তাকে সামলে রাখবে, জীবন সহজ হয়ে যাবে। রাধা রাধা। বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায়। আর সেটা হবে নাই বা কেন? বাসা ভেঙে যায়, বৃক্ষ ভেঙে পড়ে, প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গা, একটা ছায়া, একটা ছাদের খোঁজে থাকে। শুধু একটা পাখি এসব কিছুই করে না। না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে, না কোনো দরকার পড়ে। আর সেই পাখি হলো বাজ। সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের উপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার উপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে।
কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোন দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে, কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে, তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন, তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে।
কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হলো
স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত, আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন, যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন, সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি,
যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়, কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এতে নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত, তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন,
যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায়, তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন। ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি। আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয়, তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়,
আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারো, এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন।
কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ, যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন।
শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ, এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন
যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন, এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন, তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন, এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন, তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তি। এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের।
তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়ে। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন, তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন, তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন, তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা।
জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক মানুষ মানুষ যখন হিরে নিজের হাতে নেয়, তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে, তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন।
উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সময়, জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি সব ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন, এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন, তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে, যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে, তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে, তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান, তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ, মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন, তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন, তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন, তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না।
আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যে আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে। এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন? আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা। আর এই সুতো যেখান থেকে শুরু হয়, সেই লাটাই হলো আমাদের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল, পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন, পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভ কর্ম করতে থাকুন আর সবসময় এই আকাশে উড়তে থাকুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ
সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।